নমস্কার, পাপিয়াস নাইটেলসে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকে যাচ্ছিলাম একটু কুয়ালালামপুর, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে এখানকার মেট্রো ব্যবস্থা কীরকম হয়ে থাকে। যেহেতু মেট্রো করেই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই কার্ডটা প্রেস করলাম আর কার্ডটা প্রেস করার সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল। আর এবার আমরা মেট্রো স্টেশনে যেরকম নর্মাল ঢোকে সেরকমভাবেই ঢুকে পড়লাম। আর এই কার্ডটার একটা মজার বিষয় হচ্ছে এই কার্ডটা দিয়ে আমরা মোটামুটি সারা মালয়েশিয়াতে যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টগুলো থাকে মোটামুটিভাবে আমরা সমস্তটাই প্রায় অ্যাক্সেস করতে পারি। যেরকম ধরুন লোকাল ট্রেন বা ধরুন যে কোনো বাসের ক্ষেত্রে আমরা সমস্ত কিছুই ভালো মতো অ্যাক্সেস করতে পারি। এছাড়াও এই যে মালয়েশিয়ার যে স্টেশনগুলো হয় যেগুলো মাটির ওপরে থাকে সেগুলো মূলত এইরকম দেখতে হয়। আর পাতাল রেল যেটা যেহেতু মেট্রো নিচে যেগুলো মাটির থাকে সেগুলো মূলত একটু ডিফারেন্ট হয়। সেগুলো আপনাদের নিশ্চয়ই পরবর্তীকালে আবার শেয়ার করবো, যেহেতু আজকে আমরা এখান থেকে যাচ্ছি তো মাটির ওপরেই স্টেশন ছিল, তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও আরেকটা মজার জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে মালয়েশিয়াতে যে সমস্ত মেট্রো স্টেশনগুলো থাকে সেই প্রতিটি মেট্রো স্টেশনের সঙ্গেই মূলত বিভিন্ন রকম ইন্টারলিঙ্ক স্টেশনস, মানে আরও অন্যান্য মেট্রো স্টেশনসের লিঙ্ক অথবা যে সমস্ত লোকাল ট্রেনগুলো রয়েছে যাকে এখানে ভাষায় কেটিএম বলা হয়ে থাকে, এই কেটিএম সঙ্গেই লিঙ্ক থাকে। তো তাতে করে কী সুবিধাটা হয়, আপনি মেট্রো স্টেশন থেকে না বেরিয়ে একেবারেই ওই স্টেশন থেকেই আবার লোকাল ট্রেন বা যে সমস্ত মেট্রোগুলো আপনাদের ধরার আছে সেগুলো সমস্তটাই ধরে একেবারে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন। আরও একটা মজার জিনিস হচ্ছে এই মালয়েশিয়াতে এসে আমি দেখে অবাক হয়েছিলাম যে মালয়েশিয়ার এই মেট্রোগুলোতে কোনো রকম চালক থাকে না। তো তাতে করে আপনি যদি সামনেটা বসতে পারেন পুরো সামনের প্রকৃতিটা আপনি দেখতে দেখতে পুরো এই জার্নিটা আপনি এনজয় করতে পারেন। গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেও গিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।